আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সাব মিডিয়া থেকে মোহাম্মদ ফয়সাল রহমান। আজকে কথা বলবো আলপাকুতকে নিয়ে। আলপাকুত, হ্যাঁ, আলপাকুত হলো সেই ব্যক্তি যাকে আমরা আলপারসালন সিজন 1 থেকে দেখে আসছি। আলপাকুত হলো চৌকুশ এবং দক্ষ একজন গুপ্তচর, আর সেই গুপ্তচর বৃত্তিটা শিখেছে তার বাবার কাছ থেকে, কারণ তার বাবাও একসময় খুব চৌকুশ ও বুদ্ধিদীপ্ত একজন গুপ্তচর ছিল। আমরা সিজন 1-এ দেখেছি যে আলপারসালানের একটি জায়গায় দেখিয়েছে যে কিভাবে আলপারসালান, আলপাকুত, আভার বাকি যারা আছে তাদেরকে কি করে গুপ্তচর বৃত্তি অথবা সাংকেতিক চিহ্নগুলি কিভাবে শেখাতে হয় সেগুলো আলপাকুতের বাবা শিখিয়েছে। আলপাকুত সে ছোটবেলায় যখন তিতিকিনিক বসতিতে হামলা চালায়, তখন আলপাকুত হাজে যে নিজামত ছিল ওনার মেয়ের পিছে পিছে সেই দুর্গতে, কাফেরদের দুর্গতে ঢুকে যায়। সে থেকে সেখানে তার পরিবার ছাড়া আলপাকুত ওইখানেই বড় হয়েছে, ওইখানেই তাদের সাথে মিলেমিশে গুপ্তচর ভিত্তিতে সেলজুক সাম্রাজ্যকে সাহায্য করছিল। যার পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে আলপারসালানের সাথে পরিচয় হয় এবং অনেক পরে গিয়ে তার পরিচয়টা প্রকাশ পায়। আমরা আরো দেখতে পাই যে আলপাকুত সবসময় কোনো না কোনোভাবেই সেলজুক সাম্রাজ্যের আলপারসালানকে সবসময় সাহায্য সহযোগিতা করেছে, যার বদলতে আলপারসালান বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলপাকুতের মাধ্যমে পেয়েছে এবং বাজপুরাকান জয় করতে পেরেছে আলপারসালান। আলপাকুতের এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আলপারসালানের দ্বিতীয় ট্রেলারটিতে আলপাকুত সেখানে শহীদ হয় একটি যুদ্ধ করতে গিয়ে। সেখানে আলপাকুত টেকফুরের হাতে, গ্রিগরের হাতে শহীদ হয়। আলপাকুত এতটাই ভালো ছিল যে সে গুপ্তচর বৃত্তি এমনভাবে করেছে কেউ তাকে সন্দেহ করতে পারেনি। তার সবচেয়ে বড় ত্যাগ হলো সে তার মার কাছ থেকে অনেকটা বছর দূরে থেকে সে সাংকেতিকভাবে অনেকভাবে সে তথ্য আদান প্রদান করেছে। একটা সময় পরে দেখা যায় যে তার যেই পরিচয়টা সেটা কাফের অথবা যারা রোমান সাম্রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ছিল তারা বুঝে যায় যে আলপাকুত এখানে কোনো না কোনো চালাকি করছে। আমরা আরো দেখতে পাই যে আলপারসালানের শুরু থেকেই আলপাকুতকে বন্দী রাখা হয়, আলপাকুতকে অনেক অত্যাচার, অনেক কিছুই সহ্য করতে হয়। তারপরে আলপাকুত সে সব কিছু সহ্য করে কখনোই সে মুখ ফুটে স্বীকার করেনি সে একজন সেলজুকের সৈন্য অথবা একজন আল্প। আমরা দেখে মুগ্ধ হই যে আলপাকুতের চরিত্রটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যা দেখলেই ভালো লাগে, এবং আলপারসালান আমাদের সুন্দর একটি ক্যারেক্টার যা দেখতে আমাদের ভালো লাগে, সবসময় আমাদের ভালোই লাগে দেখতে। আলপাকুতের চরিত্রটা এত সুন্দর করে ফুটে উঠেছে যে যা বলার মতো না। সামনের পর্বতে আলপাকুত শহীদ হতে যাচ্ছে, আরো মজার মজার অনেক কিছু দেখতে পাবেন, এবং সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আলপাকুত এই সিজন থেকে বিদায় নিচ্ছে, এই এপিসোড থেকে বিদায় নিচ্ছে। হয়তোবা আমরা অনেক মিস করব, অনেক মনে পড়বে তাকে। তাই পুরোটি সামনের ভলিউমটা পুরোটা দেখার জন্য আমাদের সঙ্গী থাকবেন, আমাদেরকে আরো অনুপ্রেরণা দিবেন যাতে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাতে পারি। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।